আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিডিটেক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগতম। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জারে অটো রিপ্লে সেট করে রাখতে পারবেন। তো অটো রিপ্লে সেট করে রাখলে আপনাদের মেসেজ করতে হবে না। যদি কেউ আপনাদের কিছু লেখে, আপনারা যদি কোনো কাজে ব্যস্ত থাকেন, ফোনটাকে রেখে অন্য জায়গায় যান, তাহলে এটা অটোমেটিকলি তাকে মেসেজ করে দেবে। তো এর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আই এম অটো রিপ্লে। তো এটা থেকে সার্চ করবেন, আর যদি এখান থেকে না নামাতে চান, আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনারা প্রথমে যে অ্যাপসটা পাবেন সেটাকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল ডাউনলোড দুটোই করা আছে। আমি এখন এখান থেকে এটাকে ওপেন করব। তো ওপেন করার পর এখানে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপরে আপনারা দেখেন এখানে লেখা আছে রিপ্লে টেক্সট, মানে আপনারা কি বলে তাদের জবাব দিতে চাচ্ছেন। কেউ যদি আপনাকে এসএমএস করে তাহলে এটাই তার কাছে পৌঁছবে। আমি এখানে লিখে রাখছি হ্যালো ব্রো ভাই, পরে কথা হবে। তারপর রিপ্লে টু কাকে দিতে যাচ্ছেন, অল কন্ট্যাক্টস নাকি স্পেসিফিক কন্ট্যাক্টস, মানে সবাইকে মেসেজ যাবে নাকি নির্দিষ্ট কাউকে, এটা অল কন্ট্যাক্টসে লিখে দিবেন। তারপর আছে রিপ্লে ফর ইচ কন্ট্যাক্টস, মানে কাদের, মানে কত সময় ধরে আপনি এটাকে দিতে যাচ্ছেন, মানে সব সময় এটাই যাবে নাকি জাস্ট একবার যাবে নাকি আফটার সার্টেন টাইম, মানে একটা সময় নির্দিষ্ট সময়ের ভিতরে যাবে, এটা আপনারা সেট করতে পারবেন। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে, তো আমি এতগুলো দেখালাম না, আমি জাস্ট এখানে মেসেঞ্জার দেখালাম। আর এখানে দেখেন ইনেবল সবুজ করে দিবেন, এটা সবুজ করে দিলে তারপরে স্টার্ট করে দিবেন। তো আপনার কাজ শেষ। তো এভাবেই আপনারা এটাকে করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।